আজকে আমি রান্না করছি আমার স্পেশাল মাছের ভুনা। এমনি খাওয়ার জন্য তো পারফেক্টই, কিন্তু যদি মেহমান আসে তাহলে এই রেসিপিটা বেস্ট। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আমার মন মতো একটা মাছ বোনার রেসিপি করছি। এই যে নিয়ে আনেছি কিছু সরপুঁটি মাছ, বড় বড় সাইজের ছিল। এগুলার এখন কাটতে নিমু, তারপরে দিয়ে দেবো কাটা নুনের ছিটা, হলুদের ছিটা, গুঁড়া মরিচের ছিটা, আর হলো ধনিয়ার গুঁড়ার ছিটা। একটুখানি আদা রসুন বাটাও দিছিলাম, দিয়ে মাখাই নিম। 1 মিনিট এমন লাগতেছে কে, একটু তেল দিতে মন নাই, দেখছো? তেলটা দিয়ে নিলাম, তারপরে ভালো করে মাখাই নিলাম মাছটা। মশলাটা যেটা মাছের মধ্যে ভরে দিছি, তারপরে যে তেল দিয়ে ভাজা শুরু করে দিলাম মাছটা। মাছ খালি উল্টে যায় হাত থেকে। ভালো করে ভাজে নিম, ওই পিঠ একদম মচমচা কুরকুরে করে ভালো করে ভাজা হয়ে গেলে আমি মাছটা নামাই নিমু। এই তেলগুলা কিন্তু মাছ থেকে বাইর হয়েছে, আমি কিন্তু এত তেল দিই নেই। তেল যত কম খাওয়া যায় ততই ভালো। ভুনার জন্য যে উপকরণগুলো লাগবো সেগুলো আমি নিয়ে নিছি। প্রথমে সেই তেলের ভিতরে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ। এগুলার আমি বেরেস্তা বানাই নিমু। বানানো হয়ে গেলে এগুলার নামাই নিয়ে সেই তেলের ভিতরে আবার দিয়ে দিম পেঁয়াজ মরিচ কাটা। পেঁয়াজটা ভাজা একটু পানি দিয়ে দিছি, তার ভিতরে দিয়ে দিলাম আদা রসুন বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এগুলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তার ভিতরে দিয়ে দিম টমাটোগুলা ধোয়া হয়ে গেলে এগুলারে নাড়াচাড়া দিয়ে ঢেকে দিয়ে রান্না করুন কিছুক্ষণের জন্য। টমাটোটা এরকম কিছুটা সেদ্ধ হয়ে আইলে তখন দিয়ে দিম মাছটা দিয়ে ঢেকে দিয়ে রান্না করুন কিছুক্ষণ। তারপরে এই মাছটা আবার ঢাকনা খুলে দিয়ে মাঝখানে একটু উল্টাই দিলে মশলাটা ভিতরে যাইব ভালো করে। এই রেসিপিটা আমি রুই কাতলা মাছ দিয়েও করতে পারতাম, কিন্তু গরিব হওয়ার কারণে এই মাছ দিয়েই করতেছি। যাদের কাছে রুই কাতলা আছে তারা রুই কাতলা দিয়েই করতে পারবেন। তারপর একটু ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ পরে নামায় পরিবেশন করবো। কি যে মজা হয়েছে তার কি কম, বানায় না খাইলে বোঝা যাব না কি পরিমাণ মজা হয়েছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ এখন সাবস্ক্রাইব করে দিও। আবার কিছু বানালে ভিডিও নিয়ে হাজির, মানে ততদিন সবাই ভালো থাকো।